أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে দাখিল হবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যদিও এখনো তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, অর্থ সংকট, দুরবস্থা, ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্প্রমত হয়েছিল, ভীত কম্পিত হয়েছিল এবং এত দূর বিচলিত হয়েছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, তারা রাসূল এবং তার সাথে ঈমানদারগণ বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে, খুবই নিকটবর্তী, খুবই কাছাকাছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, কিন্তু এখনো তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি। যেমনি ভাবে তাদের নিকট অর্থ সংকট, দুরবস্থা, ক্লেশ এবং তাদেরকে স্পর্শ করেছিল, তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এত বিচলিত হয়েছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল ঈমানদারগণ বলে উঠেছিল মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য কখন আসবে। রব্বুল আলামিন বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ তাআলার সাহায্য খুবই সন্নিকটে, খুবই কাছাকাছি। শামাইলুত তানজিল গ্রন্থের হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন এই পর্যায়ক্রমে অনেক সাহাবী ও তার পদঙ্ক অনুসরণ করত। হিজরত করে মদিনায় গমন করেন অসহায় এসব ব্যক্তি মদিনায় এসে তাদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল, কারণ তাদের ধন সম্পদ মক্কার কাফিররা দখল করে নেয়। এদিকে মদিনায় তারা অর্থ সংকটের পাশাপাশি ইহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্রের নানা বিপদ আপদের শিকার হন। এতে তাদের কারো কারো ধৈর্যের বাঁধ ছুটে যায়। এমতো অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বর্ণিত আয়াতে কালিমা আল্লাহ তাআলা নাজিল করে ঈমানদারদের
কে আল্লাহ তাআলা সুসংবাদ দেন এবং বলেন, তারা বলেন আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য খুবই নিকটবর্তী। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। বিপদ আপদ, বালা মুসিবত, অর্থ সংকট, দুরবস্থা, কষ্ট ক্লেশ, ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এবং যারা ইমানদার, প্রকৃত ইমানদার, তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন, ঠিক তদ্রূপ সাবাজ মাইন্দের মতো। এবং আল্লাহ তাআলা শেষ অংশে যে আশার বাণী শোনাচ্ছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, খুবই নিকটবর্তী আল্লাহ তাআলার সাহায্য। অর্থাৎ মানুষের চেষ্টার শেষ যেখানে, আল্লাহ তাআলার সাহায্য, করুণা, রহমত, দয়া সেখান থেকে শুরু হয়ে যায়।